পুরীতে ফের কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ সামনে এসেছে। ১৯ বছরের কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। বন্ধুকে আটকে রেখে কলেজ ছাত্রীকে নির্যাতন করা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে, আটক করা হয়েছে একজনকে। এটাই প্রথমবার নয়, এর আগে আপনাদের মনে থাকবে গত জুলাই মাসে বালেশ্বরে যৌন হেনস্থার অভিযোগে কলেজ ক্যাম্পাসের মধ্যে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হন ছাত্রী। সেই ঘটনার পর পুরীতে কিশোরীর গায়ে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। তারপর জগৎসিংহপুর, সেখানেও তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে। আর এবার ফের একবার পুরীতে গণধর্ষণের অভিযোগ। ১৯ বছরের কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, যে ঘটনায় ইতিমধ্যেই পুলিশ দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং একজনকে আটক করেছে। বেটিং অ্যাপ মামলায় অভিনেত্রী এবং তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীকে প্রায় ৯ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ ডেকে পাঠানো হয়েছে অভিনেতা অঙ্কুশ হাজরা এবং উর্বশী রাউতেলাকে। সূত্রের দাবি, গোয়েন্দারা জানতে চাইছেন বেটিং অ্যাপ বেআইনি জেনেও কেন তারকারা তার প্রচার করেছিলেন আর তার জন্য কত টাকা পেয়েছিলেন তারা। মিমি চক্রবর্তী, অঙ্কুশ হাজরা এবং উর্বশী রাউতেলা সোমবারই প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে প্রায় ৯ ঘন্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার সকাল 10:50 নাগাদ নথিপত্র এবং আইনজীবীকে নিয়ে দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে পৌঁছে যান প্রাক্তন তৃণমূল সাংসদ এবং অভিনেত্রী মিমি চক্রবর্তী। সকাল 11টা নাগাদ মিমি চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করা হয়। রাত 8টা নাগাদ ইডি অফিস থেকে বেরোন তিনি। প্রায় 9 ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। কিছু ডকুমেন্টসগুলো ইডি তাকে বলেছিল আনতে, তার মধ্যে তার যে ব্যাংকের স্টেটমেন্টগুলো রয়েছে গত কয়েক বছরের, এবং ইনকাম ট্যাক্সের রিটার্নস তিনি যে ফাইল করেছেন সেটা নিয়ে, এবং কখন এগ্রিমেন্ট সই করা হয়েছিল এই বেটিং অ্যাপ কোম্পানিগুলোর থেকে, শর্তগুলো কী ছিল সেসব যে লিখিতভাবে যে ডকুমেন্টসগুলো তার কাছে রয়েছে সেসব নিয়ে আসতে তাকে বলা হয়েছিল, সেটা তিনি নিয়ে এসেছেন। শুধু অবশ্য মিমি চক্রবর্তী নয়, এই একই মামলায় ইডির নজরে রয়েছেন অভিনেতা অঙ্কুশ হাজরা। মঙ্গলবার তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে। অভিনেত্রী উর্বশী রাউতেলাকেও এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার তলব করেছে ইডি। ইডি সূত্রে দাবি, এই বেটিং অ্যাপের মাধ্যমে টাকা নয়-ছয় হয়েছে এবং বিদেশে গেছে। সেই লেনদেনের গতিপথই খুঁজে বার করতে চাইছেন ইডি অফিসাররা। এজেন্সি সূত্রে দাবি, অফিসাররা জানতে চাইছেন বেটিং অ্যাপ বেআইনি জেনেও এই তারকারা কেন তার প্রচার করেছিলেন, এই প্রচারের জন্য তারা কত টাকা পেয়েছিলেন, সেই টাকা কিভাবে তাদের কাছে পৌঁছেছিল। এদিকে দিল্লিতে প্রাক্তন তৃণমূল সাংসদ এবং অভিনেত্রী মিমি চক্রবর্তীকে যখন ইডি জিজ্ঞাসাবাদ করছে, তখন এ রাজ্যে তা নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানোতর। দেখুন, আমি ওনাকে বলবো যে যখনই ওনাকে তদন্তকারী সংস্থা ডাকবে, উনি গিয়ে উনি যতটা জানেন ততটা বলবেন। পশ্চিমবঙ্গের ফিল্ম ইন্ডাস্ট্রি, যেটাকে আমরা টলিউড নামে চিনি, টলিউডের মাধ্যমে যে কালো টাকা যে সাদা করা হয়, এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। এবং সেক্ষেত্রে যে সিন্ডিকেট কাজ করে আপনারা ভালো জানেন। অন্যদিকে তৃণমূল আবার একটি ছবির প্রসঙ্গ টেনে ইডিকে কটাক্ষ ছুড়ে দিয়েছে। মিমি চক্রবর্তীকে ইডির তলব যেটা, এটা তো আইনের বিষয়, আইনের পথে চলবে। এই সময় হঠাৎ এই সিবিআই ইডি এদের ব্যবহার করে এভাবে ডেকে পাঠানো, তো আমার তো আবার অন্যরকম একটা মনে হচ্ছে যে রক্তবীজ 2 এর তো প্রমোশন চলছে। রক্তবীজ 2 মিমি হচ্ছে নায়িকা, অঙ্কুশ হচ্ছে ভিলেন, তো এ তো শিবপ্রসাদ, ওদের তো উচিত প্রিমিয়ারে ইডিকে আমন্ত্রণ জানানো। এর আগে এই বেটিং অ্যাপ কাণ্ডের তদন্তে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান এবং সুরেশ রায়নাকেও জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। সোমবার মিমি চক্রবর্তীকে প্রায় 9 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করল ইডি। এ বিষয়ে প্রতিক্রিয়ার জন্য মিমি চক্রবর্তীর সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও তিনি ফোন ধরেননি, মেসেজেরও উত্তর দেননি। অঙ্কুশ হাজরাও ইডির তরফ নিয়ে কিছু বলতে চাননি। বিজেন্দ্র সিংহ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দক্ষিণ দিনাজপুরে বেটিং মামলায় ধৃত শিক্ষকের বাড়িতে উদ্ধার হলো কাঁড়ি কাঁড়ি টাকা। বালুরঘাটে শ্বশুর বাড়ি এবং গঙ্গারামপুরের শিক্ষকের বাড়ি থেকে প্রায় 1,35,00,000 টাকা উদ্ধার করেছে পুলিশ। কিছু টাকা পুলিশ পকেটে পুরেছে। কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। বেটিং চক্রের মাস্টারমাইন্ড স্কুল শিক্ষক। দক্ষিণ দিনাজপুরে শিক্ষকের বাড়ি ও শ্বশুর বাড়িতে টাকার পাহাড়। উদ্ধার প্রায় 1,35,00,000 টাকা। বেটিং অ্যাপের মামলায় ইডির তলবে সোমবার দিল্লিতে হাজিরা দিয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রী উর্বশী রাউতেলা ও অভিনেতা অঙ্কুশ হাজরাকেও তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরই মধ্যে দক্ষিণ দিনাজপুরে বেটিং মামলায় গ্রেফতার হওয়া শিক্ষকের বাড়িতে উদ্ধার হলো কাঁড়ি কাঁড়ি টাকা। বেটিং চক্রে জড়িত থাকার অভিযোগে এর আগে গঙ্গারামপুর থেকে পিন্টু ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, তাকে জেরা করে বিশাল দাস ও অপূর্ব সরকারের হদিশ মেলে।
শুক্রবার গ্যাংটক থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ। অপূর্ব সরকার গঙ্গারামপুরের নয়াবাজার হাই স্কুলের বিজ্ঞানের শিক্ষক। রবিবার তাকে সঙ্গে নিয়ে বালুরঘাটের শ্বশুরবাড়িতে হানা দেয় পুলিশ। সেখানে বেডরুম থেকে উদ্ধার হয় 7 লক্ষ টাকা। পুজোর ঘরে ট্রাঙ্ক থেকে 3টি পুটলিতে 1,17 লক্ষ টাকা উদ্ধার হয়। মানে এখানে কি রেখেছিলেন? টাকা রেখেছিল না? এই টাকাটা কোথায় থেকে পেয়েছে? ওই একই পিকনিক অনলাইন পিকনিক থেকে ফেলা। জোরে বলো, এখানে এটা অনলাইন পিকনিক খাতে করেছি। এরপর গঙ্গারামপুরে শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় 18 লক্ষ টাকা। অর্থাৎ সব মিলিয়ে শিক্ষকের থেকে মেলে 1,34,97,000 টাকা। কিছু এভিডেন্স, কিছু স্টেটমেন্ট পেয়েছি কি ওরা মানে এই গ্যাম্বলিং থেকে কিছু ইলিসিট মানি যে আনলফুল গেইন ওরা করেছে ওটা কোনো একটা জায়গায় রাখিয়েছে। মানে ওই অপূর্ব সরকারের ইনলজের বাড়ি থেকে অ্যারাউন্ড 1.17 করোড় টাকা সিজ হয়েছে। মানে টোটাল অ্যামাউন্ট হচ্ছে 1,17,97,000। এটা ওর ইনলজের বাড়ি থেকে সিজ হয়েছে। তারপরে 17 লাখ টাকা ওর নিজের বাড়ি থেকে গঙ্গারামপুরে সিজ হয়েছে। কি করেছিলেন? আমাদের লোকো কিছু আগে লোকো খেলার যে ইয়া হলো একটা ডেট হয়েছিল, সেখানে কিন্তু বসকে অ্যাড করেছিল সেই কারণে। আপনি কি চালাতেন? অবৈধ কোনো কি অভিযোগ তুলেছে পুলিশ আপনার বিরুদ্ধে? পুলিশ এরকম করেছে যে তুমি এর সঙ্গে যুক্ত আছো। আপনি যুক্ত রয়েছেন এর সঙ্গে? শিক্ষকের বাড়িতে টাকা উদ্ধার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। তার শ্বশুর বাড়ি থেকে 1,25,00,000 টাকা নাকি উদ্ধার হয়েছে। আমি আবার শুনেছিলাম যে টাকার পরিমাণটা নাকি আরো একটু বেশি, পুলিশ নাকি কমিয়ে দেখাচ্ছে। আপনারা খোঁজ নিয়ে দেখুন, জানি না সত্যি না মিথ্যে। কিছু টাকা তারা নাকি পকেটে ঢুকিয়ে নিয়েছে, আমার কাছে এরকম খবর আছে। দেখুন, একটা ভেগ অ্যালিগেশনের কথার মধ্যে উনি যে উক্তিটা করেছেন তার মধ্যে একটা ভেগ অ্যালিগেশন আছে। যাদের প্রতি উনি ইঙ্গিত করুন না কেন, ওনার যদি সেরকম কোনো তথ্য প্রমাণ ওনার কাছে থেকে থাকে তাহলে উনি সুনির্দিষ্টভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ করুন, তারা তার জবাব দেবে বা তার মোকাবেলা করবে। আদালতের বিচার্য বিষয়। সুতরাং এগুলো আগাম এরকম ভেগ একটা অ্যালিগেশন করা, আমার মনে হয় একটা সাংসদ, সর্বোপরি তিনি একজন অধ্যাপক, তার মুখ থেকে সব অভিযোগ মানায়। বেটিং চক্রে আরও কেউ জড়িত কিনা ধৃতদের জেরা করে তা জানার চেষ্টা করছে পুলিশ। মুন্না অগ্রওয়াল, চঞ্চল মজুমদার, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, দক্ষিণ দিনাজপুর। এবার পুজোয় নতুন উদ্যোগ টালা প্রত্যয়ের। আবর্জনা থেকে দূষণ রুখতে নতুন প্ল্যান্ট বসাচ্ছে ক্লাব কর্তৃপক্ষ। বর্জ্য প্রক্রিয়াকরণ করে তা কয়লা বা জ্বালানিতে পরিণত করবে এই প্ল্যান্ট। সফল হলে কলকাতা পুরসভাও আগামী দিনে এই প্রকল্প চালু করবে বলেই জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। ফেলনা নয় আবর্জনা, ফেলে দেওয়া বর্জ্যকে কাজে লাগিয়েই এবার জ্বালানি তৈরি করা হবে। পুজোয় নতুন উদ্যোগ নিচ্ছে টালা প্রত্যয়। সদা ব্যস্ত কলকাতার রাস্তা, পুজোর সময় যেন আরও ব্যস্ত। প্যান্ডেলে ভিড় উপচে পড়ে। আবর্জনার পরিমাণও এই কটা দিন তুলনামূলকভাবে বাড়ে। সেই বর্জ্য থেকে দূষণ ছড়ানো আটকাতেই প্ল্যান্ট বসাচ্ছে টালা প্রত্যয়। যে কোনো ধরনের আবর্জনা কয়লা বা জ্বালানিতে পরিণত করবে এই প্ল্যান্ট। পাইলট প্রজেক্ট হিসেবে টালা প্রত্যয়ের এই প্ল্যান্ট সফল হলে কলকাতা পুরসভাও এই প্রকল্প চালু করবে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। মেশিনটা ইকো ওয়েস্টকে ইউজফুল সলিড ফুয়েল অর্থাৎ চারকোল কনভার্ট করবে। সেটা আমাদের পরবর্তীকালে এনার্জি তৈরি করতে কাজে লাগবে। এই প্ল্যান্টটা পুজোর সময় ওরা চালু করবে। যখন পুজোর ওই ওখানে তো লাখ লাখ লোক যায়, ওয়েস্ট সেটাকে নিয়ে ওরা ওখানেই ডিসপোজ করবে। সেটাও আমাদের কাছে একটা বড় পরীক্ষামূলক থাকবে। আমরা নিজেরাও এটা দিয়ে শিক্ষা নেব এবং যদি সত্যি সত্যি এটা ঠিক মতন চলে, উই ক্যান থিঙ্ক ফর দি ফিউচার। আপাতত পুজোর শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত টালা প্রত্যয়ে এই প্ল্যান্ট ব্যবহার করা হবে। প্রতিদিন 5 টন বর্জ্য প্রক্রিয়াকরণ সম্ভব টালা প্রত্যয়ের এই প্ল্যান্টে। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।